এবং আমরা জেনেও থাকি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে গেলে তার সার্বিক তত্ত্বাবধানে এবং সেই সকল মামলা তদারকির দায়িত্ব ডিবির উপর অর্পিত হয়। আমরা এখানে পেয়েছি ডিবির ওসি সৈয়দ মাহবুবুর রহমান সাহেবকে। আমরা তার সাথে কথা বলছি। আপনি কতদিন যাবত এখানে কর্মরত আছেন? আমি বিগত 10 মাস যাবৎ চাঁদপুর জেলা ডিবির দায়িত্বে আছি। চাঁদপুর জেলা ডিবি মূলত পুলিশ সুপার চাঁদপুর মহোদয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকেন। জেলার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে এবং বিশেষ করে মাদক চোরাচালানে উদ্ধার অভিযানগুলোতে ডিবি সাফল্যজনকভাবে কাজ করে আসছে। বিগত সময়ে চাঁদপুর জেলা ডিবি বেশ কিছু মাদকদ্রব্যের বড় চালান আটক করতে সক্ষম হয়েছে। এর ভিতর আপনার গাঁজা বিপুল পরিমাণ উদ্ধার আছে, ফেন্সিডিল, ইয়াবা, যৌন উত্তেজক সিরাপ, এই জাতীয় নিষিদ্ধ আইটেমগুলো মূলত চাঁদপুরে রিকভারির হেডে আছে। তাছাড়া জেলার গুরুত্বপূর্ণ মামলার উদ্ঘাটনে ডিবি থানা পুলিশকে সার্বিক সহায়তা করে আসছে। এছাড়াও জেলার আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন থানা পুলিশের পাশাপাশি ডিবি সর্বাত্মক ভূমিকা রেখে আসছে। আমরা দেখতে পেলাম যে একজন আসামিকে আপনারা গ্রেপ্তার করে নিয়ে আসলেন। তাকে কোথায় গ্রেপ্তার করেছেন? এই আসামিটাকে হাজীগঞ্জ থানা এলাকায় মুকিমাবাদ গ্রাম থেকে ইয়াবা এবং ফেন্সিডিল সহ আটক করা হয়েছে। অবস্থান করছি চাঁদপুরের পুলিশ লাইনের সামনে। এখানে মোবাইল কোর্ট হচ্ছে এবং বিভিন্ন গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। কথা বলছি মোটরসাইকেলের চালকের সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাবেদ। আপনি কি করেন? আমি সাংবাদিক পেশায় জড়িত। আপনার কোয়ালিফিকেশন কি? আমার কোয়ালিফিকেশন, কোন কোয়ালিফিকেশন জানতে চান? কোয়ালিফিকেশন শব্দের অর্থটা কি জানেন? না, সেটা জানি না। একটু যদি বুঝে বলতেন তাহলে জানতে পারতাম। আপনার কোয়ালিফিকেশন কি আপনি জানেন না? আমার কোয়ালিফিকেশন তো আমি তো বলতাম আমার পেশা এটাই সাংবাদিকতা, যে আমরা এখন একটা নিউজের ব্যাপারে যাইতেছি, উদ্দেশ্যে যাইতেছি, এমন দামে আমরা মোবাইল কোড। কিন্তু আপনার কোয়ালিফিকেশন সম্পর্কে আপনাদের কোয়ালিফিকেশন শব্দের অর্থটা জানেন না? না, আমার সঠিক তো একটু বুঝে বলবেন না। আপনি লেখাপড়া করেছেন কোন পর্যন্ত? কোয়ালিফিকেশন শব্দের অর্থ জানেন না? আমার জিনিসটা হলো যে গাড়ি চালানোর সময় আমার ড্রাইভিং লাইসেন্স, হেলমেট আর গাড়ির কাগজপত্র সাথে রাখতে হয়। কিন্তু আমরা এটা কি কোয়ালিফিকেশন বলে? এটাকে কোয়ালিফিকেশন বলে সেটা এখনো বলতে পারতেছি না। তারপরে তো প্রিয় দর্শক, ইনি চাঁদপুর সংবাদ, দৈনিক চাঁদপুর সংবাদের একজন রিপোর্টার বলছেন এবং এর কাছে আমরা একটি আইডেন্টি কার্ডও দেখতে পাচ্ছি চাঁদপুর সংবাদের। কিন্তু ওনার কোয়ালিফিকেশন কি এই শব্দটাই উনি জানেন না, কিন্তু উনি সাংবাদিকতার পেশায় জড়িত আছেন। আপনার হেলমেট কোথায়? আমার হেলমেট তবে একই অফিসে। আপনার ড্রাইভিং লাইসেন্স? ড্রাইভিং লাইসেন্স পকেটে আছে। দেখি আপনার কাগজগুলো। ফটোকপি আছে। এটা তো ওভাবে ড্রাইভিং লাইসেন্স তো আমরা। আপনার ড্রাইভিং লাইসেন্সও নেই এবং আপনি হেলমেট নেই, আপনি সাংবাদিকতা করেন, আপনি কোয়ালিফিকেশন শব্দের অর্থ জানেন না, তে কিভাবে আপনি সাংবাদিকতা করছেন? কোয়ালিফিকেশন সবসময় তো সব ইংরেজি টকিং তো সবসময় আমাদের মনে থাকে না। প্রিয় দর্শক, এখানে আমরা আরেকজন ভদ্রলোককে পেয়েছি। ভাই একটু এদিকে আসেন। কোয়ালিফিকেশন শব্দের অর্থ কি? যোগ্যতা। তার লেখাপড়ার যোগ্যতা। জি জি হ্যাঁ জি। উনি সাংবাদিকতা করেন ওনার, এবং ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে কোয়ালিফিকেশন, আপনার কোয়ালিফিকেশন কি? উনি সেটা বলতে পারছেন না। বলেন যে এটা কি জিনিস? এই যে জিনিসটা উনি বলছেন, তাহলে এখানে লেখাপড়া যে উনি করেছেন এর কোনো নিশ্চয়তা দেওয়া যায়? জানো, এটা বেসিক জিনিস, এটা নিজে থেকেই সবার কাছে। প্রিয় দর্শক, একজন সাংবাদিক সে তার নিজের কোয়ালিফিকেশন সম্পর্কে জানে না এবং কোয়ালিফিকেশন শব্দের অর্থ কি সে বিষয়টিও সে বলতে পারে না। তা আমরা এখানে পেয়েছি বিআইটি এর একজন কর্মকর্তাকে পেয়েছি, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম মাহবুব কামাল। আচ্ছা, এই যে মোটরসাইকেলটা উনি চালাচ্ছে, ওনার ড্রাইভিং লাইসেন্স নেই, হেলমেট নেই এবং এই অবস্থায় গাড়ি চালাচ্ছে, এদের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, উনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন। তবে যে আমাদের মোটরযান অধ্যাদেশ 1983 যে ধারা আছে সেটি 138, 152 এবং 155, এই তিনটি ধারায় উনি অভিযুক্ত হয়েছেন। এটা একটা হলো হেলমেট বিহীন
ড্রাইভিং লাইসেন্স বিহীন, ইন্স্যুরেন্স বিহীন এবং গাড়ির সমস্ত কাগজবিহীন চালানোর জন্য। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুরের পুলিশ লাইনে। আপনারা আমার সামনে এখানে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ দেখতে পাচ্ছেন। চাঁদপুর জেলা পুলিশ কতটুকু সচেতন হলে এই ধরনের অস্ত্র উদ্ধার করা সম্ভব